হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগার ইন্ডিয়ান চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসায় ভালোই আছি। আর আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 9টা। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন নতুন তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। তো তোমরা আমাকে ভালোবাসা দিও, পাশে থেকেও সাপোর্ট করো, এইটুকুনি তোমাদের কাছে চাওয়া। তো সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসনপত্র ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তার কারণ হলো দেখো মাম্মা তো ঘুমিয়ে থাকে, কখন উঠে যায় তার ঠিক নেই। তো ও ঘুমিয়ে থাকে যতক্ষণ টাইম, সেই টাইমের মধ্যে আমি ওই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, কারণ ওই কাজগুলো হয়ে গেলে বাকি যে রান্নাবান্নাগুলো রয়েছে সেগুলো আমি একটু ধীরে সুস্থে করলেও অসুবিধা হয় না, কারণ ওই কাজগুলো আগানো থাকলে অনেকটা কাজ সুবিধা হয়, জানো তো। তো ইদানিং আমি আগে তো পারতাম না, সকালবেলা ওঠার চেষ্টা করতাম, পারতাম না, মাম্মা ছাড়তো না আমাকে। তো এখন এই রিসেন্ট মাম্মা একটু মানে ওই সকালে, মানে ওই টাইমটা 7টা নাগাদ মাম্মা ঘুমিয়ে থাকে। ওই সময় আমি উঠলে অসুবিধাটা হয় না, ও কান্নাকাটি করে না, এখন ঘুমিয়ে থাকে। তো ওই 8টা, সাড়ে 8টা নাগাদ ও আবার একবার একটু ফিট করে, তারপরে আবার ঘুমিয়ে যায়। তো সেই কারণে আমি দেখলাম যে সকাল সকাল যখন উঠতেই পারছি, ও যখন বিরক্তটা না করছে, তো আমি উঠে তাড়াতাড়ি করে আগে এই বাসি কাজগুলো করে নিই। তো এগুলো করে নিলে কি হবে, মাম্মাকে পরে আমি টাইমটা দিতে পারবো, যখন ঘুমের থেকে উঠবে তখন ওকে টাইমটা দিতে পারবো। অন্য সময় কী হতো, কাজের জন্য এত মানে ব্যস্ত থাকতাম, এত প্রেশার থাকতো যে ওকে সময় দিতে পারতাম না, ও কান্নাকাটি করতো। তো সেই কারণে এই কাজগুলো করে নিই, আর তখন ফোন ধরে কাজ করতে গেলে অনেক লেট হয়ে যাবে। তো সেই কারণে সেই কাজগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না। তো সকালবেলা ওই কাজগুলো মেইন, আগে উঠে সকালবেলা মানে মুখ হাত কোনো কিছু মানে ধুই না, শুধু মানে সকালে ঘুম থেকে উঠে চোখ মুখে যে জলটা দেয় সেটা দিয়ে আর মুখটা একটু কুলিকুচি করে নিই। তো তারপরে সমস্ত কাজকর্ম করতে লেগে যাই। তারপরে ফ্রেশ হয়ে একবারে দাঁত টাত মেজে নাইটি টাইটি চেঞ্জ করে তারপরে রান্নাঘরে চলে আসি। তো আজকে অনেকদিন পরে একটু চা করেছি, চা খাবো। তো দেখো এই যে দুধ চা করেছি, দুধ ছিল তো এখানে একটু রয়েছে, যদি মাম্মা খায় খাবে, নাহলে মাম্মার জন্য এখন একটু খাবার বসাবো, কারণ কালকে ওই দুধ ভাত খেয়েছে, দুপুরে রাত্রে সমস্ত টাইমে দুধ ভাত খেয়েছে। তো আজকে দেখি একটু চাল ডাল দিয়ে এখন খিচুড়ি নামাবো ওর জন্য। আর এই যে চা করেছি, চা দেখতে পাচ্ছ পুরো মানে এতটা পুরো, মানে চা আমি যদি করি না, আমি তো খাই না সেরকম একটা, রোজ দিন আমি খাই না, যখন করি তখন আমি এরকম অনেকটা করে চা করি। আর অনেকগুলো বিস্কুটও নিয়েছি দেখো। তো এখন একটু চাটা খাবো, কারণ ইদানিং কয়দিন ধরে এত মাথা যন্ত্রণা হচ্ছিলো, অ্যাকচুয়ালি গ্যাসের থেকেই মনে হয় হচ্ছিলো। তো সেই কারণে একটু ভয় ভয় ছিলাম, চাটা খাচ্ছিলাম না যদি আরও বেশি হয়। তো আজকে কালকে মানে মাথা যন্ত্রণাটা অতটা হয়নি, একটু সামান্য চিনচিন করে ব্যথা করছিলো, তো ওটা সহ্য করে নিতে পেরেছি। তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু চা খাই, জানি না আবার কি হবে, এই দুধ চা খাওয়ার পরে আবার হয়তো গ্যাস হবে। তো যাই হোক, মাম্মা ওদিকে এখনো ঘুমাচ্ছে, আমি এই যে মাম্মার জন্য খাবার বসাবো। আর চাটা খাই, এদিকে নোংরার গাড়িও চলে এসেছে, তো নোংরাটা একটু দিতে যাব, নোংরা রয়েছে, কালকে যাইনি কারণ অল্প নোংরা ছিল, কালকে আর নামিনি নিচে, কারণ অতটা নিচে নামতে হয় তো মানে ইচ্ছা করে না, জানো তো। তো যাই হোক, যা নোংরাটা এখন দিয়ে আসবো, তারপরে এই যে চাটা খাবো। দেখি নোংরাটা অলরেডি ঢুকে গেছে, চাটা দিকে ঠান্ডাও হয়ে যাচ্ছে, যাই হোক পরে এসে নয় গরম করে নেবো। তো নোংরাটাকে দিয়ে আসি। আর এদিকে দেখো মাম্মা ঘুমাচ্ছে, তোমাদের একবার দেখিয়ে নিই, তবে আওয়াজ করা যাবে না, বেশি উঠে গেলে আমার সমস্ত কাজ বাটা বেঁচে যাবে। তুমি দেখো ঘুমাচ্ছে। তো ওর আবার লেগে গেছে ঠান্ডা, জানো তো, মানে এই কয়েকদিন আগে শরীর খারাপ থেকে উঠলো, এখন আবার দেখি কাশছে। অ্যাকচুয়ালি কাশিটার কারণটা কি বলো তো, রাত্রেবেলা করে করে না এত গরম লাগছে, আর সকাল হলে ঠান্ডা। তো ও কী হচ্ছে, রাত্রেবেলা গায়ে কোনো কিছু দিচ্ছে না, লাথি মেরে ফেলে দিচ্ছে। আমি যদিও ওর গায়ের উপরে দিয়ে দিচ্ছি কম্বল, লাথি মেরে ফেলে দিচ্ছে। তো ওই ঠান্ডাটা বসে যাচ্ছে। যাই হোক, একটু তো ঠান্ডা রয়েছে, পুরো তো গরম এখনো পড়েনি। তো সেই ঠান্ডাটা লেগে গিয়ে ওর ওই পপটা মনে একটু জমে গেছে, দেখলাম তখন ঘর 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 মতো করছে, কাশছে, তখন ওরকম ঘর ঘর মতো আওয়াজ হচ্ছে। তো যাই হোক, দেখা যাক কি হয়, যদি অসুবিধা হয় তাহলে তো ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। যাই হোক, চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো।
মাম্মা, মাম্মা ফ্রেশ হয়ে এখন পড়াশোনা করছে। না, ওটা বিফোর না, ওটা তো অন্য একটু ফ্রুট নেম। ওটা কি? এটা কি? এটা এম, এম এ ম্যাঙ্গো। আচ্ছা, ওটা আমি তোমাকে বলি, এটা কি? এটা কি? না, লিচি ওটা। হুম 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 ওয়াটারমেলন। হুম, মিলন। হ্যাঁ। তো এখানে মাম্মার খাবার করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো এই যে এক টুকরো গাজর, একটু মিষ্টি আলু, এখানে বিনস রয়েছে, আর এই যে দু টুকরো আলু। আলুটা যেহেতু সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি, সেই কারণে, আর চন্দ্রমুখী তো বড় বড় করে কেটে দিয়েছি। আর এখানে এই যে চাল আর ডালটাকে ধুয়ে আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই যে প্রেশার কুকারে দিয়ে দেব। আর ওদিকে মামার জন্য একটা ডিম সিদ্ধও করে নিয়েছি। তো এখন এই যে মামার জন্য এই সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আর ভাজবো না, একবারে সিটি দিয়ে দেব। তো এদিকে মাম্মা চলে এসছে, পড়াশোনা হয়ে গেছে ওর। বাবা ওইটা কিন্তু নোংরা ধরবে না, হ্যাঁ, নোংরাটা কিন্তু ধরবে না বাবা। হ্যাঁ, নোংরাটা কিন্তু ধরবে না। হ্যাঁ হ্যাঁ, আলু নোংরা। তো এখানে একটু বেশি করে জল দিয়ে দেবো, কারণ এই খিচুড়িটা একটু পাতলা মতো হবে, যেহেতু বাচ্চা মানুষ, ওরা অতটা মানে টাইট জিনিসটা খেতে পারে না, সেই কারণে এখানে একটু জলটা বেশি করে দিয়ে দিয়েছি। এখানে এই যে অল্প করে একটু তেল দিয়ে দিলাম, আর একটু লবণ, একটু হলুদ। তো মাম্মার খাবার কিন্তু এখানে সম্পূর্ণ রেডি। এখন মাম্মাকে আমি খাইয়ে নেব। আর ডিমের কুসুমটা মাম্মাকে দেব না, যেহেতু আজকে হাফ বয়েল হয়নি, ওই কুসুমটাও খেতে পারে না, গলায় আটকে যায়। তো এই যে আমার পাখিটা এখন টিভি দেখছে, পড়াশোনাটাও করে নিয়েছে, এখন খাবে। মা এই বইটা সরাও। আচ্ছা, এই বইটা সরাও, আমি এখানে খাবারটা রাখি। সরাও, এটা সরিয়ে দাও, একটু সরিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও। ওটা না, হ্যাঁ সিলেটটা, হ্যাঁ বইটা সিলেটটা, হ্যাঁ হ্যাঁ, ব্যাস এবার বসো তুমি। গুড গার্ল আমার মাম্মা। তো চলো, আমি মাম্মাকে এখন খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। মাম্মা গরম কিন্তু পড়ে যাবে। তো এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ভাতটাও উতলে গেছে, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো আজকে ইলিশ মাছ রান্না হবে। তো আজকে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের ঝোল হবে। তো আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করব, মানে আর বেশি কিছু করব না, এটাই রান্না করব, এটাই আজকে দুপুরে খাওয়া দাওয়া, কারণ আর কিছু করব না রান্না বান্না। তো এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হলে মাছগুলো ভাজবো। আর এখানে এই যে দু পিস লেজ, মানে লেজের যে মাছটা রয়েছে, এই মাছ দুটোকে ভাজবো। তার কারণে এগুলো প্রচুর কাটা, তো এমনিতেও ইলিশ মাছে প্রচুর কাটা, তারপরে যদি ঝোলে দিই তাহলে আরও বেশি কাটা মনে হয় জানি। তো সেই কারণেই ইলিশ মাছের লেজ দুটোকে ভাজা রাখবো, আর বাকিটা মানে ঝোল করব।
কি কি রান্না হয়েছে সেটা তো তোমরা দেখলেই, তবুও চলো একবার তোমাদের দেখিয়ে নিই যে ফাইনাল রেজাল্টটা কি কি রান্না করলাম। তো এখানে এই যে ভাত রান্না রয়েছে, আর এই যে মানে ইলিশ মাছ দুটো ভাজা রয়েছে, আর তেল তুলে নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা ভেজেছি আমার জন্য, আর ওর পাপার জন্য কাঁচা লঙ্কা ভেজেছি, কারণ ওর পাপা শুকনো লঙ্কাটা খেতে চায় না। তো এখানে এই যে মাছের ঝোলটা একদম পাতলা করে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। যাই হোক, মাম্মা এখানে যে টিভি দেখছে, তার ফাঁকে ওকে স্নান দান সমস্তটা করিয়ে দিয়েছিলাম। তো এখনও টিভি দেখছে, ওকে আমি খাইয়ে দেবো, তার আগে আমি যাব স্নান করতে, আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলোকেও কেচে নেব। যাই হোক, দেখো স্নান দান করে এখানে কিন্তু আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেক তাড়াতাড়ি সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না, স্নান দান, পুজো দেওয়া সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে এক গামলা কেচেছি, তো সেটাকে নিয়ে মেলতে এসেছি ছাদে। তো তারপরে নিচে যাব, নিচে গিয়ে মাম্মাকে, মাম্মার পাপাকে খেতে দেবো, আমিও খাবো, মানে আগে মাম্মাকে খাইয়ে নেবো, তারপরে আমি খাবো। তো আজকে অনেক দিন পর এত তাড়াতাড়ি সমস্ত কাজগুলো হলো। মানে এখন বাজে 2টো, তো এর মধ্যে আমার সমস্তটা হয়ে গেছে, মানে বহুদিন পর এরকম কাজ কমপ্লিট হলো। তো যাই হোক, চলো এইদিকে জামা কাপড়গুলো মেলে নিই। তো মাম্মার পাপাকে খেতে দেবো, আবার জিমে যাবে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো জামা কাপড় সমস্তটা মেলা হয়ে গেছে, এখন নিচে যাব, খাওয়া দাওয়া করে ঘুম দেবো। তো চলো আমাদের সাথে আবার বিকেলে গিয়ে দেখা হবে, কারণ এখন ভিডিও আর করব না, এখন খাওয়া দাওয়া করে জাস্ট ঘুমিয়ে পড়বো। গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধ্যাবেলায় আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তখন বললামই যে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, তো আর ভিডিও মানে করব না। অ্যাকচুয়ালি শুয়েছিলাম কিন্তু ঘুমটা হয়নি, তার কারণ হলো মাম্মা তো তখন ঘুমায়নি, ওকে নিয়ে শুয়েছি। তো ওকে ঘুম পাড়াতে মানে অনেকটা দেরি হয়ে গেছিলো, আর যখন ওকে ঘুম পাড়াচ্ছিলাম সেই সময় আমার ঘুমটা পেয়ে গেছিলো অ্যাকচুয়ালি। তো যেহেতু ও ঘুমাচ্ছিল না বলে আমি আর ঘুমাতে পারিনি, তারপরে ঘুমটা একদম চলেই গেল, আর ঘুমাতেও পারলাম না। যাই হোক, তারপরে মাম্মার পাপা ওই 4টে নাগাদ বেরিয়ে গেছে জিমে, তারপরে আমি 5টা 15-20 নাগাদ উঠে পড়েছি। ছাদে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে নিয়ে আসলাম, তারপরে এখানে যে টিফিনের ব্যবস্থা করতে চলে এসেছি। তো তার আগে সন্ধ্যাটা দিয়ে নিয়েছিলাম। তো টিফিনে আজকে মানে আজকেও চাউমিন করব। আগের দিন মামার পাপাকে ম্যাগি দিয়ে চাউমিন দিয়ে একসাথে করে দিয়েছিলাম, তো বেশ ভালো খেয়েছে। তো বললো যে আজকেও একটু করো, তো 1 প্যাকেট চাউমিন নিয়ে এসেছে, তো পুরোটাই করব। তো সমস্ত মানে চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ যে সবজিগুলোকেও আমার ভাজা হয়ে গেছে। তবে আগে ডিমটা ভেজে নিতে ভুলে গেছিলাম আমি, তো সেই কারণে এই যে সবজিটার মাঝখানে একটু ফাঁকা করে তেল দিয়ে ডিমটাকে ভেজে নিলাম। তো একটা জিনিস হয়েছে কি, ম্যাগি মশলাটা ছিল না, ওটা থাকলে আরও বেশি টেস্টি হতো, তবে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। ঘরে একটু বিরিয়ানি মশলা ছিল, সেটাও আবার আমি একটু দিয়ে দিয়েছিলাম ফ্লেভারটা ভালোর জন্য, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, আর কোনো মশলাই আমি দিইনি, তবুও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। যাই হোক, দেখো এখানে এই যে কাঁটা চামচ দিয়ে সমস্তটা আমি মিশিয়ে নিচ্ছি, আর দেখো একটুও কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায়নি। আর লাস্টে একটু বাটার দিয়ে দিলাম, তার কারণ কোনো কিছু মশলা দিতে দিইনি এখানে, তো সেই কারণে একটু বাটার দিলাম, টেস্টটা ভালো লাগবে। তো মাম্মার জন্য এখানে আমি সয়া সস টস কিছু ইউজ করতে পারিনি, কারণ ও ছোট, ওগুলো খেলে যদি পেটে কোনো সমস্যা হয়। তো দেখো চাউমিনটা কতটা ডিলিশিয়াস লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, পুরো দোকানের মতো। দেখো মাম্মা এখানে কি করছে ওর পাপার সাথে। অ্যাকচুয়ালি মাম্মা নাচ করছিল, তো ওর পাপাকে এখন টেনে নামিয়েছে খাটের থেকে, ওর সাথে নাচ করতে হবে, মানে ও যা যা করবে সেগুলো করতে হবে। তো দেখো ওর পাপা ওর সাথে সেগুলোই করছে, আর ও তো ভীষণ খুশি হচ্ছে। তো বাবা মেয়ের অ্যাকচুয়ালি বন্ডিংটা এরকমই হয়তো হয়।
তো যাই হোক, চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, সবাই সুস্থ থেকো।